আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী 2025 উপলক্ষে আজকে আপনাদেরকে নতুন একটা অনুষ্ঠানের সাথে সংযুক্ত করলাম। মুর্শিদাবাদ শরীফগঞ্জ প্রদর্শনী মেলায় এখানে আছে উন্নত জাতের ঘাস চাষ। এখানে ঘাস কাটার মেশিন, এই যন্ত্র দিয়ে ঘাস কাটা হয়। প্রাণী সম্পদের ওষুধ। নামাই দাও মুর্শিদাবাদ পোল্ট্রিফিড এর সৌজন্যে স্টল রয়েছে। মুর্শিদাবাদ পোল্ট্রিফিড ডিলার্স অ্যাসোসিয়েশন। আজকের আমাদের পোল্ট্রি শিল্পের অবস্থান গার্মেন্টস শিল্পের পরেই আমার জানা মতে। তবে আমি এই কথাটি বলতে চাই যে প্রত্যেকটা উপজেলায় প্রাণী সম্পদের অফিস আছে, কর্মকাণ্ড আছে। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে প্রত্যেকটা উপজেলায় সর্বনিম্ন 1000 মুরগি হলেও তাদের উদ্যোগে পালন করে এর লাভটা নির্ধারণ করে ডিমের মূল্য নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। তা না হলে প্রান্তিক খামারিরা দেশ ছাড়া হয়ে যাচ্ছে, আত্মহত্যা করছে, কিন্তু এর দেখার মধ্যে কোনো গার্ডিয়ান আমাদের নেই। যদি থাকতো তাহলে তারা চিন্তা করত যে একটা ডিম উৎপাদন করতে আমাদের কত খরচ হয়। তো আমি আর বেশি কথা বলবো না। আমার প্রস্তাব হলো প্রত্যেকটা উপজেলায় যাতে সরকারি উদ্যোগে 1000 মুরগি হলেও 10টি গরু হলেও এরকম একটা প্রজেক্ট পরিচালনা করে সর্বনিম্ন একজন খামারি যাতে করে বাঁচতে পারে সেরকমের ডিম, মুরগি, মাছ এবং মাংসের দাম নির্ধারণ করা উচিত বলে আমি মনে করছি। আমি এখানে এই আয়োজকদের আমাদের অন্তরের কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইউসুফ আলী শেখ ভাইকে। ডিমের দাম একটু অথচ খামারিরা পায় না। আমরা বেশি দামে কিনি, খামারিরা আসলে ব্যাপারে বললো অনেক ভালো লাগে। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী 2025 উপলক্ষে আয়োজিত আজকের এই প্রদর্শনী মেলায় উপস্থিত মুর্শিদাবাদ উপজেলার
উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, বেজার হয়েছে কেন? উপস্থিত সহকারী ভূমি অফিসার জনাব রায়হান মাহমুদ এবং উপস্থিত স্বরূপপেট নেসরাবাদ থানার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আকাশ কুমার ঘোষ সহ সামনে উপবিষ্ট আজকের এই মেলার অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ে প্রান্তিক খামারি এবং উদ্যোক্তাবৃন্দ, সকলকে অন্তঃস্থল থেকে মোবারক এবং সকলকে ধন্যবাদ। আজকের আমরা যারা এই খামারের ডিলার আছি বা দোকানদার আছি, আমরা আজকে খামারিদের নিয়ে বড় অসহায়ের মধ্যে আছি। খামারিরা তাদের যে পর্যাপ্ত খাবার নিয়ে তাদেরকে বিল পরিশোধ করা, সেটি তারা পরিশোধ করতে পারছে না। কারণ হচ্ছে আজকে দুধের দাম বলেন, মাংসের দাম বলেন, মাংস উৎপাদন করে তারা ঠিকভাবে মূল্য পাচ্ছে না, ডিম উৎপাদন করে ঠিকভাবে তারা আজকে মূল্য পাচ্ছে না। আপনি যদি তাকান দুধ উৎপাদনের ক্ষেত্রে আমাদের দেশে প্রায় বর্তমানে 4 লক্ষ লিটার দুধ উৎপাদন হয়। এই দুধগুলো খামারিরা পায় না, কারণ 60 টাকা বা কখনো 55 টাকা দরে তার নিজ দোকানে বিক্রি করে। এই দুধগুলোকে ন্যায্য মূল্য বা 60 টাকা দরে তারা বিক্রি করতে পারছে না। তারা সেখানে দিলে তারা দোকানগুলো বন্ধ থাকে, রেস্তোরাঁগুলো বন্ধ থাকে, বেকারিগুলো বন্ধ থাকে, তারা দুধগুলো মূল্যগুলো পাচ্ছে না। এজন্য আমার দাবি হচ্ছে প্রত্যেকটা উপজেলায় যে প্রাণী সম্পদ ইয়াসিন, এলোমেলো দিয়ে দাও, এলোমেলো সাজাইয়ে না, সাজালে বেশি লাগে, এলোমেলো দিয়ে দাও, বুঝছো? জমল ডিম 2 কুসুম 2 কুসুমে ডিম জমল ডিম 2 কুসুমে। আমি একটু যাই, তোমরা থাকো। কোথায় পানি আরো কানি